গেল 23 আগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের। দরবার শরীফের ভেতরে মাটি 12 ফুট উঁচু করে তাকে দাফন করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আলেম সমাজ ক্ষুব্ধ হয়ে কবর সমতল করার দাবি জানায়। শুক্রবার বিক্ষুব্ধ জনতা ওই দরবারে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় রাসেল হোসেন নামে এক যুবকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন দুপক্ষের অন্তত শতাধিক। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এমনভাবে কবর দেয়া শরীয়ত পরিপন্থী। আবার কবর থেকে একজন মুসলমানের মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়াও চরম পর্যায়ের ঘৃণিত কাজ। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 3000 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। ঘটনার পর থেকে নুরাল পাগলের দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি চান এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।